হ্যালো, গুড মর্নিং, দিস ইজ আয়ুষ। ইউ আর ওয়াচিং অ্যান্ড লিসনিং আয়ুষের পাঁচমেশালি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আমি আয়ুষ, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। সঙ্গে দেখছো আমার বাচ্চাদেরকে। স্যান্ড্রা স্যান্ড্রা খুব খুশি, সারা খুশি, সবাই খুব খুশি। আমার বাচ্চারা সবসময় খুশিই থাকে। আরেকজন এসে গেছে, স্টিভ। সবাই খুশি। খুশি এই জন্য যে বাবা ঘরে আছে। খুশির এই একটাই কারণ, বাবা ঘরে আছে। যাই হোক, আজকে সানডে আমার জন্য খুব একটা স্পেশাল দিন নয়। আজকে শুধুমাত্র আমার জন্য এই জন্যই স্পেশাল কারণ আজকে সানডে, আজকে চার্চে যাওয়ার দিন। আর চার্চে যেতেই হবে এরকম কোনো মানে নেই। আমাদের মন্দির, মসজিদ, গির্জায় যেতেই হবে সেরকম কিছু না। ঘরে বসেও প্রার্থনা করা যায়। ঈশ্বরের যদি প্রার্থনা করা হয়, ওপরওয়ালাকে স্মরণ করার থাকলে সেটা ঘরে বসেও হয়, মাঠে ঘাটে বসেও হয়, শুধু মনটা পরিষ্কার থাকতে হয়। তো আমি সেটাতেই বিলিভ করি। সেই জন্য আমার খুব একটা চার্চে যাওয়া হয়ে ওঠে না, মানে কাজের জন্যই আরও হয়ে ওঠে না। বিকজ এই বাচ্চাদের খাওয়া দাওয়ার টাইম আছে। আর জিজাস সব জানেন, ঈশ্বর কোনো দিন রাগ করেন না তার সন্তানদের ওপর। তো আমার জিজাসই জানেন যে আমার এত সুন্দর সুন্দর বাচ্চা, হ্যাঁ ঠিক আছে, সবাইকে খাওয়াতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, তবেই তো জিজাস খুশি থাকেন এরকম করে। এই যে একজন এসে এখানে বসে গেছে, স্টিভু, ওনার খালি ভালোবাসা চাই। ভালোবাসা সবার চাই, ওনার একটু বেশি চাই। এদের এখনও লাঞ্চের টাইম হয়নি। 11টা, 11:30টার মধ্যে লাঞ্চ করিয়ে দেবো। লাঞ্চ রেডি আছে। বাট আজকে অ্যাজ ইউজুয়াল সকালবেলা মর্নিং ওয়াক গেছিলাম। মর্নিং ওয়াক থেকে আসলাম, এসে টুকটাই টাকি যা ঘরের কাজ ছিল সেগুলো করলাম, করে এখন এলাম ব্রেকফাস্ট করতে। আজকে একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্ট দেখাই, সানডে স্পেশাল কিছু না, রোজকারই ব্রেকফাস্ট। কালকেও যে ব্রেকফাস্ট হয়েছে আজকেও সেই ব্রেকফাস্ট। বিকজ আমার এই যেটা টপিংয়ে দিয়েছি সেটা আমার করাই ছিল, আমি আগেও ব্লগেতে দেখিয়েছিলাম। কারণ আমার পক্ষে সম্ভব নয় প্রতিদিনের ব্রেকফাস্ট প্রতিদিন বানানো, সম্ভব হয়ে ওঠে না একটা ছেলের পক্ষে কেন বলবো, মেয়েদের পক্ষেও সম্ভব না রেগুলার নিজের খাবার বানানো। নিজের অনেক কমিটমেন্ট থাকে লাইফে, অনেক সোশ্যাল কমিটমেন্ট থাকে, অনেক ওয়ার্ক কমিটমেন্ট থাকে। তো সেগুলোকে সমস্ত কিছু সামলে উঠে নিজের সকালবেলা উঠে জমিয়ে ব্রেকফাস্ট করার সেই সাধ্যই বলবো, সেই সাধ্য আমার হয়ে ওঠে না, অনেকেরই হয়ে ওঠে না যারা বাইরে অফিস করে, নিজের এত কিছু সামলাতে হয়। আর আমার তো একা হাতে সব, ফ্যামিলি থেকে আরম্ভ করে কাজ পর্যন্ত সব কিছু। যাই হোক, ব্রেকফাস্টে নতুন করে কিছু বলার নেই, ওই সেম যেরকম মাল্টিগ্রেনের ব্রেডের সাথে হাই প্রোটিন টপিং ওপরেতে দেওয়া রয়েছে, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে যেরকম বানানো ছিল সেরকম। আজকেও যথারীতি ডিম খাচ্ছি না, বিকজ এত হাই প্রোটিন নিচ্ছি বলে আর ডিম খাচ্ছি না। তো ব্রেকফাস্ট করে নেব। এবারে তোমরা বলো আজকে সানডেতে তোমাদের স্পেশাল কি ব্রেকফাস্ট হবে। বিকজ একটা সময় ছিল যখন মা ছিলেন, সানডের দিনকে একটু স্পেশাল ব্রেকফাস্ট হতো। রোজ যদি রুটি খেতাম তাহলে সেদিনকে মা লুচি করে দিত, ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি বা আলুর দম, নতুন কিছু বা পায়েস, এরকম কিছু হতো ব্রেকফাস্টের দিনে। বিকজ সেদিনকেও বাবা ঘরেই থাকতেন। সবারই বাড়িতে সেটাই হতো। এখনও যাদের মা আছেন, যারা যৌথ ফ্যামিলিতে আছেন, তাদের মনে হয় এটা হয়। আর সেটা একটা খুব বড় পাওয়া। আমি মিস করি সেগুলো, ঠিক আছে। নিজে অনেকটা বেশি নির্ভরশীল হয়ে আছে নিজের ওপরেতে, এটা অনেকটা ভালো, মানে স্বতন্ত্র। সবসময় মা বাবা তো সারা জীবন কারোর থাকে না, তো সেখানে নিজে তৈরি হওয়াটা খুব দরকার। কারণ মা বাবারও বয়স হন, ওনাদেরকেও আরাম দিতে হয়, ওনাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হয়। তো সবসময় ওনারাই দেবেন ছোটোবেলা থেকে, আমাদেরও তো দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা তাদেরকেও সেই সেম ট্রিটমেন্টটা এবারে দিই। কারণ তারাও এবারে বাচ্চা হয়ে গেছে। অ্যাকচুয়ালি বৃদ্ধ বয়সে তারা সেই বাচ্চা হয়ে যায়। আমরা বাচ্চা বয়সে যেরকম ছিলাম, এনারা বৃদ্ধ বয়সে সেরকম বাচ্চার স্টেজে এসে যান। তো তাই জন্য তাদের দেখভাল করাটা আমাদের জন্য খুব দরকারি, আমাদের জন্য খুব প্রয়োজনীয়। কারণ তারা তাদের জীবনটাকে পুরো নষ্ট করে জীবনটা আমাদের জন্য প্রচুরভাবে স্যাক্রিফাইস করেছে, যেই স্যাক্রিফাইসের কোনো দাম নেই। আমরাও যদি এখন তাদের জন্য করি, সেই স্যাক্রিফাইস কোনো দিনই আমরা প্রতিদানে দিতে পারবো না। কারণ মা বাবার তো দেনা জিন্দগিতে শোধ করা যায় না। তো প্রথমে তো আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদের চোখ দিয়েছেন, আমাদের দেখতে শিখিয়েছেন, এটাই সবথেকে বড় পাওয়া। তো সেটা তো আমরা করতে পারবো না মা বাবার জন্য। যাই হোক, ওনাদের সঙ্গে তুলনা না টানে ভালো, ওনারা তো ভগবানের রূপ।
তো আমি ব্রেকফাস্ট করে নেবো। তোমরা কে কী ব্রেকফাস্ট করলে আজকে সানডেতে বলো, জানিও কমেন্ট করে অবশ্যই, আর লাইক করে দিও অবশ্যই। সাবস্ক্রাইব করার কথা আমি বলবো না, তোমাদের যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো, বাট লাইক করো, দেখো জানিয়ে কেমন লাগছে আমার ভিডিও। আমি জাস্ট একটা ব্যাচেলার ছেলে, আমরা দুজনে থাকি, আমি আমার ভাই, মোস্ট অফ দ্য টাইম আমিই থাকি। তার মধ্যে আমার এই এত সুন্দর সুন্দর বাচ্চাদেরকে নিয়ে, এই যে ঘুমো ঘুমো করছে, সঙ্গে এত সুন্দর সুন্দর বাচ্চাদেরকে নিয়ে আমাদের সংসার, আমাদের 7 জনের ফ্যামিলি। তো এত বাচ্চা কাচ্চা নিয়ে সুখী সংসার আমার, আমার সুখী সংসার। তোমরা বলো তোমাদের কেমন লাগে আমাদের বাচ্চাদের। এই মুখের দিকে তাকিয়ে আছে। স্টিপুর সব সময় চাই যে আদর করতে হবে, ওকে অ্যাটেনশন দিতে হবে, এটা অ্যাকচুয়ালি সবাই চায়, স্টিপু একটু বেশি চায়। বদমাইশিটা হচ্ছে এখন আমার পায়ের মধ্যে, এই যে আমার পায়ের মধ্যে পাটা দেবে, এবারে বদমাইশিটা হচ্ছে, কীরকমভাবে দুষ্টুমিটা করবে, কীরকমভাবে আদরটা নেবে, সেই চেষ্টা করছে সবসময়, ওর এটাই প্ল্যানিং থাকে। তো একটু বেশি লাভিং, সবাই লাভিং, খুব লাভিং, স্টিপুটা একটু বেশি লাভিং। তো এরকম লাভিং বাচ্চারা যাদের যাদের বাড়িতে আছে তারা তারা বলো, আর বাচ্চারা যেন খুব খুব ভালো থাকে গরমেতে, একটু খেয়াল রেখো তাদের বেশি করে। আমি না বললেও তোমরা রাখবে, বিকজ তোমাদের বাচ্চা। কিন্তু ঠিক আছে, এটা বলাটা কর্তব্য আমার, তাই জন্য বললাম যে অবশ্যই বাচ্চাদেরকে খুব খুব ভালোবেসো। আজকে সানডেতে বাচ্চাদের সঙ্গে থাকো, বাচ্চাদের সাথে খেলো, বাচ্চাদের পেছনে একটু টাইম দাও। আর বাবা মাকে তো অবশ্যই টাইম দেবে, বাবা মার জন্য তো অবশ্যই করবে, স্পেশাল কিছু করো বাবা মার জন্য, যদি সম্ভব হয় তো একটা কোনো রান্নাবান্না বা যা কিছু, যেখানে বাবা মার একটু স্পেশাল মনে হয় ওনাদেরকে একটু স্পেশাল ফিল করাও। কারণ সবসময় থাকো না, কেউই বাড়িতে থাকো না, তো একটা দিন মা বাবার সঙ্গে একটু কাটানোর চেষ্টা করো। ফ্যামিলি সবথেকে বড়, ফ্যামিলির ওপরে আর কিচ্ছু নেই। এটা একটা সময় গেলে বুঝতে পারা যায়, কিন্তু যে সময় বোঝার সেই সময় সমস্ত আমরা হারিয়ে ফেলি। তাই জন্য আমি চাই যেগুলো আমি ফেস করেছি সেইগুলো যেন তোমাদের সাথে না হয়। আচ্ছা, আরেকটা বাচ্চা শুধুমাত্র পা দেখা যাচ্ছে, ওনারও মুখটা দেখিয়ে দিই। উনিও এখানেতে শুয়ে গেছেন, যে যার জায়গা নিয়ে নিয়েছেন, আর এনারাও তো সব আমার আশেপাশে শুয়ে রয়েছেন। চলো, কেমন লাগছে ব্লগ জানিও, আর আরও কীরকম দেখালে তোমাদের ভালো লাগবে সেটাও জানিও। আর চলো ব্রেকফাস্ট করে নিই, এমনিতে অনেক দেরি হয়েছে, তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আবার একটু দেরি হলো। তো এই দেরিটা কোনো ম্যাটার করে না, বন্ধুদের সঙ্গে কথা বললাম, বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম, এটাই দারুণ। তোমরা কে কী ব্রেকফাস্ট করছো অবশ্যই জানিও। ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।